নমস্কার, আবারও একটা 2BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি রানীকুটির মতো এরিয়াতে। মানে আপনারা জানেন রানীকুটি কোথায়, তো একবার আপনাদের আমি বলে দিই। গড়িয়া থেকে যে রাস্তাটা টালিগঞ্জের দিকে গেছে NSC বোস রোড, তারই কাছে হচ্ছে রানীকুটি মোড়। এটাই হচ্ছে রানীকুটি মোড়। এখান থেকে কিন্তু হাওড়া, শিয়ালদা সব কিছুর বাস আপনারা পেয়ে যাচ্ছেন। S7, S6, আপনাদের SG5 এই ধরনের বাস কিন্তু এখান থেকে চলাচল করে। হরিনাবি হাওড়া, এছাড়াও আপনাদের গড়িয়া থেকে টালিগঞ্জ অটো চলছে এবং গড়িয়া থেকে হাজরা পর্যন্ত অটো কিন্তু এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। এই যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাঘাযতীন মোড়। এখান থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন পল্লিশ্রী মোড়ের। ওই পল্লিশ্রীর সামনেই কিন্তু ফ্ল্যাটটা আমাদের রয়েছে। আর দাম রয়েছে কিন্তু মাত্র 25 লক্ষ টাকা। স্যাংশন যে প্রপার্টি রয়েছে, লোন আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। এটাই কিন্তু পল্লিশ্রীর মোড়। আর পল্লিশ্রীর মোড়ের থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে লেক গার্ডেন্স বা লর্ডসের মোড়ের দিকে। মানে বুঝতে পারছেন কিরকম সুন্দর লোকেশন রয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে অটো, বাস সব কিছুই পেয়ে যাচ্ছেন। যাদবপুর থেকে অটো কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো লেক গার্ডেন্স এদিকে যাচ্ছে, বাঘাযতীন এদিকে যাচ্ছে এবং এই যে মোড়টা রয়েছে, এই মোড়টার থেকে যে অ্যাপেলো ফার্মেসিটা রয়েছে সামনেই দেখতে পাবেন আপনার অ্যাপেলো ফার্মেসি। এই হচ্ছে অ্যাপেলো ফার্মেসি। ঠিক তার পাশ থেকে হাঁটা পথ মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন। তো কম দামের মধ্যে রয়েছে, মাত্র 25 লক্ষ টাকায় এত সুন্দর একটা লোকেশনের মধ্যে রয়েছে। চলুন তাহলে আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা যাই, গিয়ে লেআউটটা দেখে নিই। এই হচ্ছে বিল্ডিংয়ের সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, যথেষ্ট চওড়া রোড রয়েছে। আর এদিকে রয়েছে এই রোডটা, এদিক দিয়ে সোজা গেলে কিন্তু আপনারা যে লালকা রয়েছে সেদিকে চলে যাবেন। আর এদিকে চলে গেলে আপনারা চলে যাবেন নেতাজিনগর এবং শ্রীপল্লী। আর এই যে কর্নার প্লটটা, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট 3 বিল্ডিং রয়েছে, এই ফ্ল্যাটটাই কিন্তু আমরা আজকে দেখব। এরই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই যে ফ্ল্যাটটা। এখান থেকে এই পুরো কিন্তু এই কর্নার পোর্শনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে আমরা লেআউটটা ভালো মতো দেখে নিই। আমরা গ্রাউন্ড ফ্লোরে এসেছি। এই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনাদের লবি এরিয়া করা হয়েছে। এটা লবি এরিয়া। ফ্ল্যাট যে ফ্লোরে রয়েছে দুটো ফ্ল্যাট, এটা গ্রাউন্ড ফ্লোর আছে। গ্রাউন্ড হলেও কিন্তু আপনাদের যথেষ্ট উঁচু দেখতে পাচ্ছেন। এখানে 4টে সিঁড়ি কিন্তু করা রয়েছে। আর এখান থেকে উঠে এই ডান দিকে যে ফ্ল্যাটটা আছে এটাই আমরা দেখব। 645-এর 2BHK ফ্ল্যাট রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন কোলাপসেবল গ্রিল পুরোপুরি কিন্তু রেডি করা রয়েছে। আর এখান থেকে ঢুকে আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং যেটা রয়েছে কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। এই ছিল এন্ট্রি, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে দরজা। এই দেখতে পাচ্ছেন দরজা কোলাপসেবলকে রেডি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। ঢুকে কিন্তু এদিকে রয়েছে বেসিন এরিয়া, এদিকে রয়েছে কিচেন, এই জায়গাটা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার করা। আর এদিকে ঢুকলে আপনারা প্রথমে পাচ্ছেন টয়লেট, এদিকে পাচ্ছেন একটা বেডরুম, প্লাস এর সঙ্গে রয়েছে হচ্ছে ব্যালকনি। আর এদিকে রয়েছে কিন্তু একটা বেডরুম, রোড সাইড বেডরুম রয়েছে, এদিকে রয়েছে কিচেন। তো এবার আমরা ভালো মতো একবার দেখে নিই। এই ছিল এন্ট্রি। ঢুকে এই যে জায়গাটা বেসিন এরিয়া রয়েছে, এই কর্নার থেকে এদিক পর্যন্ত 15 ফুট আছে। তো এই জায়গাটা মোটামুটি আপনারা হাত ধোয়ার জন্য ইউজ করতে পারবেন। আমি এদিক থেকে আপনাদের বলে দিচ্ছি। মোটামুটি এই যে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত রয়েছে 11 ফিট, এদিক থেকে এদিকে রয়েছে 9 ফিট। তো 11/9 কিন্তু এই লিভিং কাম ডাইনিংটা আছে। যেহেতু স্কোয়ার আছে, তো আপনারা ইউজ কিরকম করতে পারেন আপনাদের বলে দিই। এই ওয়ালটা যদি আপনারা ডাইনিংটা করেন, 4টে এদিকে ঠেসিয়ে আপনারা 4টে ডাইনিংটা করে নিতে পারছেন। আর এই দিকটাতে কিন্তু আপনারা সোফাটা রাখতে পারছেন এই ওয়ালটা রেখেছে। তো সোফা এখানে রেখে এই ডাইনিংয়ের উপরে কিন্তু আপনারা টিভির জায়গাটা করতে পারবেন। তো এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা করতে পারবেন। এছাড়া আপনারা নিয়ে আপনাদের মতো কিন্তু আপনারা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন কালার কিন্তু যা করা আছে, আপনাদের কিন্তু ঢুকে কালার আর করার দরকার নেই, সুন্দরভাবে কালার রেডি করা রয়েছে। তো এবারে আমরা এদিকটা দেখে নেব। এই হচ্ছে বেসিন এরিয়া, আপনাদের আগেও দেখিয়েছি। ঠিক তার পাশে হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন। কিচেনের যে সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন 9 ফিট বাই 6 ফিটের কিচেন রয়েছে। এল শেপের কিন্তু স্ল্যাব করা দেখতে পাচ্ছেন, এল শেপের সেভার করা রয়েছে। সামনে এই জায়গাটা হচ্ছে সিঙ্কের এরিয়া, এখানে জানলা রয়েছে। টাইলস দেখতে পাচ্ছেন পুরো ছাদ পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে টাইলস দিয়ে ছাদ পর্যন্ত কিন্তু ফিনিশিং করা হয়েছে। চারিদিকে একদম চারিদিকে ছাদ পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। ওপরে এক্সস্টের লাইন রয়েছে। এদিকে কিন্তু আপনারা ইলেকট্রিক পয়েন্টে এখানে 16 অ্যাম্পিয়ারে 15 অ্যাম্পিয়ারে আপনারা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এইটা কিন্তু রাস্তা রয়েছে। আর এই রাস্তার দিকটা কিন্তু সাউথ পড়ছে। তো আমরা কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢুকছি, মানে ইস্টের দিকে মুখ করে আপনারা ফ্ল্যাটে ঢুকছেন এবং ফ্ল্যাটটা পাচ্ছেন হচ্ছে সাউথ, নর্থ এবং ইস্টের দিকে। নর্থ ইস্ট এবং সাউথ এই তিনটে কিন্তু আপনারা ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন। আমরা কিচেনটা দেখে নিলাম। এবারে আমরা দেখব কমন টয়লেট। আর ঠিক তার উপরটাতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা লক করা রয়েছে বড় সড়ো। আর এই হচ্ছে টয়লেট।
টয়লেটে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় সাইজের একটা টয়লেট রয়েছে, মোটামুটি 8 ফুট বাই 4 ফুটের এই টয়লেটটা রয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে আপনারা কমোড পেয়ে যাচ্ছেন, এদিকে কিন্তু মিক্সারের জায়গা করা রয়েছে, হ্যান্ড সাবার রয়েছে, উপরে সাবান রয়েছে, দেখতে পাচ্ছি ওখানে জায়গাটায় এক্সস্টের পয়েন্ট করা রয়েছে, গিজারের পয়েন্ট করা রয়েছে, আর টায়ার্স দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। তো এই আমরা দেখলাম কমন টয়লেট। কমন টয়লেট থেকে বাঁ দিকে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে মোটামুটি 12 ফুট বাই 10.5 ফুটের রয়েছে। এই কর্নার থেকে এই কর্নার 12 ফুট, এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 10.5 ফুটের আপনারা রুমটা পেয়ে যাচ্ছেন, এবং মার্বেল দিয়ে ফ্লোরিং দেখতেই পাচ্ছেন। দুটো কিন্তু জানলা পাচ্ছেন, একটা ইস্টের দিকে, একটা কিন্তু নর্থের দিকে, আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। আপনাদের আমি দেখিয়ে দিই, এই হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, যথেষ্ট বড়, লম্বায় কিন্তু আপনাদের 10.5 ফুট রয়েছে, আর এদিকে কিন্তু 2 ফুট চওড়া রয়েছে। আর এদিক থেকে কিন্তু এই দেখতে পাচ্ছেন রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, পুরোটাই কিন্তু রাস্তা, ব্যালকনি কিন্তু পুরো রোড সাইড রয়েছে, আর বক্স দিয়ে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন বক্স দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। এবারে এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুম কিন্তু এই রুমের ঠিক সোজাসুজি আমরা সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম কিন্তু আরও বড় সাইজ, 12 ফুট বাই 11 ফুটের কিন্তু আমরা এই সেকেন্ড বেডরুমটা পেয়ে যাচ্ছেন, অনেকটা বড়। এখানে দুটো জানলা, একটা ইস্টের দিকে, একটা সাউথের দিকে, মানে বুঝতে পারছেন পুরো ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে হলে কী হবে, এয়ারি, আলো, হাওয়া এবং সব কিছুই আপনারা পাবেন। এবং ফ্ল্যাটটার চারিদিকেই রাস্তা দেখতে পাচ্ছেন, সাউথের দিকেও রাস্তা রয়েছে, দেখতেই পাচ্ছেন ইস্টের দিকেও কিন্তু রাস্তা রয়েছে। তো গ্রাউন্ড ফ্লোর কিন্তু কোনো ব্লকেজ নেই, আলো হাওয়া খুব সুন্দরভাবে আছে। আর এই নেতাজি নগরের মতো এরিয়াতে বেশিরভাগ কিন্তু এখানে কলোনি ল্যান্ডে ইনলিগাল ফ্ল্যাট আছে, সো কিন্তু এটা আপনারা কিন্তু স্যাংশন ফ্ল্যাট পাচ্ছেন, আপনাদের কিন্তু লোন অ্যাভেলেবেল রয়েছে। পুরো লেআউটটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এসবিআই থেকে অলরেডি ফ্ল্যাটটার যিনি নিয়েছেন তেনার লোন চলছে, আপনারা যদি নেন তো লোন ট্রান্সফার করতে পারেন, বা যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে নিতে পারেন। তো এই যে ফ্ল্যাটটা রয়েছে, এবার তার দামের দিকে চলে আসা যাক। দাম কিন্তু খুবই কম, মাত্র 25 লক্ষ টাকায় কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা নিজের করে নিতে পারবেন। মানে বুঝতেই পারছেন এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা 25 লক্ষ টাকায় নিজের করে নিতে পারবেন। ঢুকে আপনাদের কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার দিয়ে সব কিছু কিন্তু রেডি করা আছে। ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখছি, এছাড়াও কিন্তু আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার চলছে, তো আপনি যে কোনো নাম্বারে কল করে আসতে পারেন, আমি আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু কম দামের মধ্যে নতুন ফ্ল্যাট আপনাদের কাছে প্রায়শই আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।